আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 10ই জুলাই শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়ার শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী রায় ও ইউসুফ পাঠান। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। দলবদল ঘিরে শুরু তীব্র চর্চা। ফের খোলা হলো প্রশান্ত বর্মনের ফাইল। অপসারিত ভিডিওর গ্রেপ্তারিতে তৎপর রাজ্য প্রশাসন, তদন্তে নতুন মোড়। বারুইপুর গণপিটুনি কাণ্ডে এবার আইনি জালে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। উস্কানির অভিযোগে দায়ের এফআইআর, শুরু নতুন বিতর্ক। ডোমকলে ফের সিপিএম এর বড় সাফল্য। ভোটে জয়ের পর এলাকা জুড়ে বামেদের উচ্ছ্বাস। রাজনৈতিক মহলে জোর আলোচনা। 21শে জুলাইয়ের কর্মসূচি কোথায় হবে? বিকল্প জায়গার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজির দ্বারস্থ ঋতব্রত শিবির। দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ 2 তৃণমূল কর্মী গ্রেপ্তার। জমি দখল, তোলাবাজি ও প্রতারণার অভিযোগে পুলিশের বড় পদক্ষেপ। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে বড় স্বস্তি। হাইকোর্টের নির্দেশে টাকা তোলার অনুমতি। দলের আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ মোড়। স্বাস্থ্য ভবনে আচমকা মুখ্যমন্ত্রীর পরিদর্শন। দালাল চক্র রুখতে কন্ট্রোল রুম থেকে কড়া নজরদারির নির্দেশ। পুরসভার চাকরি বিক্রিতে 250 কোটির নিয়োগ দুর্নীতি। সুজিত ও তার ছেলের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। ডিজে মন্তব্য মামলায় বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি। বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করতে চায় সিআইডি। চিটফান্ড থেকে ক্রিপ্টো প্রতারণা। একযোগে রাজ্যের একাধিক জেলায় ইডির হানা। তদন্তে নতুন তথ্যের খোঁজ। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নবান্নে আচমকা উপস্থিতি। নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা আরো তীব্র। তৃণমূলে বেইমান বিতর্কে নতুন বিস্ফোরণ। কুণাল ঘোষকে কটাক্ষ করে ঋতব্রত দাবি, দল তোলার পরিকল্পনা শুরু হয়েছিল বহু আগেই। বারুইপুর এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় সিআইডির তদন্ত। পুলিশের ভূমিকা ঘিরে বাড়ছে প্রশ্ন, নতুন করে চাঞ্চল্য। 5 লক্ষ টাকায় চাকরি বিক্রির অভিযোগ। সবং থানায় টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ মানুষ ভূঁইয়াকে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে বড় স্বস্তি। হাইকোর্টের নির্দেশে খুলল টাকা তোলার রাস্তা। আইনি লড়াইয়ে বড় জয়। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরের সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশ। বিজেপির রাজ্যসভার টিকিট ঘিরে জোর জল্পনা। বারুইপুর গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎকে নির্দোষ দাবি পরিবারের। বাবার বিস্ফোরক অভিযোগে নতুন প্রশ্ন তদন্তে। কুণাল ঋতব্রত দ্বন্দ্বে নতুন অধ্যায়। 91 পাতার পুরনো চিঠি প্রকাশ করে ঋতব্রতর পাল্টা আক্রমণ। কুণালের দাবি, নেত্রীর সবই জানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী রায় ও ইউসুফ পাঠান। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। দল বদল ঘিরে শুরু তীব্র চর্চা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের জোর জল্পনার জন্ম দিল একাধিক রাজনৈতিক বৈঠক ও গুঞ্জন। শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে দল বদলের আলোচনা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ মহলের যোগাযোগ এবং সাম্প্রতিক কিছু বৈঠককে কেন্দ্র করে এই জল্পনা আরো বাড়ছে। যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের বিষয়টি স্বীকার করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন দলে সাংগঠনিক রদবদল ও নতুন সমীকরণ তৈরি হতে পারে। সেই কারণেই প্রতিটি বৈঠক ও রাজনৈতিক যোগাযোগ এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। দলের নেতারা স্পষ্ট জানিয়েছে তৃণমূল ঐক্যবদ্ধ রয়েছে এবং দল ছাড়ার প্রশ্ন ওঠে না। এদিকে বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা করা হয়নি। তবে দলের কয়েকজন নেতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে রাজনৈতিক জল্পনা আরো বাড়িয়ে তুলেছেন।
ফলে আগামী দিনে সত্যিই কোনো বড় রাজনৈতিক পরিবর্তন হতে চলেছে নাকি এটি শুধু রাজনৈতিক গুঞ্জন, সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসীর। এখনো পর্যন্ত শতাব্দী রায় বা ইউসুফ পাঠান নিজেরাও বিজেপিতে যোগদানের বিষয়ে প্রকাশ্যে কোনো নিশ্চিত বক্তব্য দেননি। ফলে রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত থাকলেও বাস্তবে কি সিদ্ধান্ত নেওয়া হবে তার সময়ই বলবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে বড় স্বস্তি, হাইকোর্টের নির্দেশে টাকা তোলার অনুমতি, দলের আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ মোড়। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি মিলছে বলেই জানা গিয়েছে। এই নির্দেশকে তৃণমূলের জন্য বড় আইনি স্বস্তি হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের জটিলতা থাকায় দলের সাংগঠনিক ও প্রশাসনিক নানা কাজ ব্যাহত হচ্ছিল বলে দাবি করা হয়েছিল। আদালতে তৃণমূলের আইনজীবীরা যুক্তি দেন, ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ দলের বৈধ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন। কর্মীদের বেতন, অফিস পরিচালনা, বিভিন্ন প্রশাসনিক খরচ এবং দলীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য এই অর্থ ব্যবহারের অনুমতি চাওয়া হয়। সে আবেদন বিবেচনা করে আদালত নির্দিষ্ট নিয়ম মেনে অর্থ তোলার অনুমতি দিয়েছে বলেই জানা যায়। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর্থিক লেনদেনের ওপর কড়া নজরদারি থাকা উচিত। তাদের অভিযোগ, এই মামলার সঙ্গে একাধিক আর্থিক প্রশ্ন জড়িয়ে রয়েছে এবং তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তবে আদালত আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্দেশ তৃণমূলের সাংগঠনিক কাজকর্মে স্বস্তি এনে দিলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো বাকি। ফলে আইনি লড়াই এখানেই শেষ হচ্ছে না। আগামী শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ও তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করবে মামলার ভবিষ্যৎ। ইতিমধ্যে এই নির্দেশকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি আগামী দিনেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকতে পারে। পুরসভার চাকরি বিক্রিতে 250 কোটির নিয়োগ দুর্নীতি, সুজিত ও তার ছেলের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। পশ্চিমবঙ্গের পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। তদন্তকারী সংস্থা আদালতে একটি বিস্তৃত চার্জশিট জমা দিয়েছে, যেখানে তৃণমূল নেতা সুজিত বসু নন এবং তার ছেলের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। ইডির দাবি, পুরসভার চাকরি পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল এবং গোটা দুনিয়ার দুর্নীতির পরিমাণ প্রায় 250 কোটি টাকারও বেশি হতে পারে বলে তদন্তে উঠে এসেছে। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বেআইনিভাবে নিয়োগের কথা ব্যবস্থা করা হতো। সেই অর্থ বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে বলেও দাবি করছে ইডি। তদন্তকারীদের মতে অর্থের উৎস, লেনদেনের পদ্ধতি এবং সম্পত্তি কেনাবেচার নথি খতিয়ে দেখে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেই সব তথ্যের ভিত্তিতেই আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা সাজানো হয়েছে এবং তদন্তে প্রকৃত তথ্যকে বিকৃত করা হচ্ছে। আদালতে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেন বলেও জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় এই চার্জশিট অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে মনে রাখতে হবে, চার্জশিট দাখিল মানে অভিযোগ প্রমাণিত নয়। আদালতে বিচার প্রক্রিয়া চলবে এবং আদালতের চূড়ান্ত রায়ের পরে অভিযুক্তদের দোষী বা নির্দোষ বলে আইনিভাবে নির্ধারিত হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি নতুন করে চাপানোতর শুরু হয়েছে। ডিজে মন্তব্য মামলায় বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি, বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করতে চায় সিআইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আলোচিত ডিজে মন্তব্য মামলার তদন্তে নতুন মোড় এসেছে। সূত্রের খবর, এই মামলায় এক বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করতে চায় সিআইডি। তদন্তকারী সংস্থার মতে ওই বিধায়কের কাছে এমন কিছু তথ্য থাকতে পারে যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই কারণেই তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ বা বয়ান রেকর্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বিরোধী শিবিরের দাবি, তদন্তে নিরপেক্ষতা বজায় রেখে সমস্ত তথ্য সামনে আনা উচিত। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যকে তদন্তকে ব্যবহার করে বিরোধীরা অযথা প্রচার চালানোর চেষ্টা করছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তি ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আরও কয়েকজন সাক্ষীকেও ডাকা হতে পারে। তদন্তকারী সংস্থা আদালতের নির্দেশ ও আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেবে বলেই জানিয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার আইনজীবীদের পক্ষ থেকে এই নতুন তদন্ত অগ্রগতি নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামলার তদন্ত যত এগোবে ততই নতুন তথ্য সামনে আসতে পারে। তবে এই পর্যায়ে তদন্ত চলমান থাকায় কোনো অভিযোগই আদালতে প্রমাণিত নয়। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাউকে দোষী বলে গণ্য করা যায় না। তাই তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী শুনানির দিকে এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশ। বিজেপির রাজ্যসভার টিকিট ঘিরে জোর জল্পনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের দলবদলের জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইককে ঘিরে বিভিন্ন মহলে গুঞ্জন, তারা নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভবিষ্যতে পদ্ম শিবিরেও যোগ দেবে। এমনকি তাদের মধ্যে একজন বা একাধিক নেতাকে বিজেপির তরফে রাজ্যসভার টিকিট দেওয়া হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে এই তিন নেতার ভূমিকা এবং দলীয় কার্যকলাপ নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক বড় মুখ বদল পরিবর্তনের পথে হাঁটতে পারেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। দলের দাবি, বিরোধীরা রাজনৈতিক প্রচারের স্বার্থে এই ধরনের গুজব ছড়াচ্ছে। বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে কয়েকজন নেতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে। রাজ্যসভার আসন, সাংগঠনিক দায়িত্ব এবং ভবিষ্যতের রাজনৈতিক কৌশল সবকিছু মিলিয়ে এই জল্পনা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব বা প্রকাশজিৎ বড়াইকের কেউই বিজেপিতে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেনি। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপরই নির্ভর করবে এই জল্পনার সত্যতা। কুণাল ঋতব্রত দ্বন্দ্বে নতুন অধ্যায়। 91 পাতার পুরনো চিঠি প্রকাশ করে ঋতব্রতর পাল্টা আক্রমণ। কুণালের দাবি, নেত্রীর সবই জানা। তৃণমূল কংগ্রেসের দুই প্রাক্তন সহকর্মী কুণাল ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ফের নতুন মাত্রা পেল। সম্প্রতি ঋতব্রত একটি 91 পাতার পুরনো চিঠির প্রসঙ্গ সামনে এনে কুণাল ঘোষের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছেন। তার দাবি, বহু বছর আগেই দলের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে এই চিঠিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছিল এবং সেই সময় থেকেই বিভিন্ন ঘটনার সূচনা হয়। এই চিঠিকে সামনে এনে তিনি কুণালের সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন। অন্যদিকে কুণাল ঘোষ পাল্টা দাবি করেছেন, ওই চিঠির প্রতিটি বিষয় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অবগত ছিলেন। তার বক্তব্য, কোনো তথ্যই গোপন ছিল না এবং দলীয় নেতৃত্বের জ্ঞাতসারেই সবকিছু ঘটেছে। কুণালের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দুই নেতার পারস্পরিক অভিযোগ, পাল্টা অভিযোগ ঘিরে তৃণমূলের অতীতের নানা ঘটনাও ফের আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রকাশ্য বাকযুদ্ধ শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং তৃণমূলের পুরনো সাংগঠনিক রাজনীতির একাধিক অধ্যায়কে আবারও সামনে নিয়ে এসেছে। বিরোধী দলগুলিও এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, এই দুই ব্যক্তির মতবিরোধ এবং দলের বর্তমান সংগঠনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে এই বিতর্কে এখনো পর্যন্ত কোনো নতুন আইনি পদক্ষেপ বা দলীয় শাস্তিমূলক সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি। আগামী দিনে দুই পক্ষের আরও প্রতিক্রিয়া বা নতুন তথ্য সামনে এলে এই বিতর্ক আরও তীব্র হতে পারে। ফের খোলা হলো প্রশান্ত বর্মনের ফাইল। অপসারিত ভিডিওর গ্রেপ্তারিতে তৎপর রাজ্য প্রশাসন। তদন্তের নতুন মোড়। প্রশাসনিক মহলে ফের আলোচনায় উঠে এসেছে অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনের নাম। দীর্ঘদিন পর তার বিরুদ্ধে চলা তদন্তে নতুন করে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন।
সূত্রের খবর, মামলার সঙ্গে জড়িত একাধিক নথি ফের খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তকারীরা পুরনো তথ্যের সঙ্গে নতুন প্রমাণ মিলিয়ে দেখার কাজ শুরু করেছেন। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, সরকারি দায়িত্ব পালনের সময় একাধিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের ভিত্তিতে এর আগে তাকে পদ থেকে অপসারণ করা হয়। এরপর বিভিন্ন তদন্তকারী সংস্থা নথি সংগ্রহ করে তদন্ত শুরু করলেও সাম্প্রতিক সময়ে আবারও মামলাটি নতুন গুরুত্ব পেয়েছে। তদন্তকারীদের দাবি, নতুন কিছু তথ্য ও নথি সামনে এসেছে যা মামলার তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তই তাদের মূল লক্ষ্য। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তে সহযোগিতা না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আদালতেই তারা নিজেদের নির্দোষ প্রমাণ করবেন বলেও জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে এই মামলার তদন্তে নতুন গতি আসায় প্রশাসনিক মহলে চাপ বেড়েছে। তবে এখনো পর্যন্ত আদালতে কোনো চূড়ান্ত রায় হয়নি এবং তদন্তও চলমান। তাই অভিযোগগুলি আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। আগামী দিনে তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে। বারুইপুর কাণ্ডে কিভাবে ঘটেছিল গোটা অপরাধ, পুলিশের হাতে উঠে এলো নতুন তথ্য, তদন্তের নতুন মোড়। বারুইপুরের বহুল আলোচিত ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে তদন্তে একের পর এক নতুন তথ্য আসছে সামনে বলেই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ফরেনসিক নমুনা, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখছেন। সেই ভিত্তিতেই ঘটনার সম্ভাব্য ক্রম পুনর্গঠনের চেষ্টা চলছে। পুলিশের দাবি, ঘটনার আগে ও পরে অভিযুক্তের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গিয়েছে। তদন্তকারীরা বিভিন্ন ডিজিটাল প্রমাণ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা যাচাই করছেন। পাশাপাশি ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এবং অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণও মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। পুলিশের দাবি, ঘটনার আগে ও পরে অভিযুক্তের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তকারীরা বিভিন্ন ডিজিটাল প্রমাণ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা যাচাই করছেন। পাশাপাশি ফরেনসিক পরীক্ষার রিপোর্টও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, তদন্তে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইন বিশেষজ্ঞদের মতে, তদন্তের স্বার্থে পুলিশের হাতে থাকা সমস্ত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। আদালত চার্জশিট জমা দেয়া এবং বিচার প্রক্রিয়ার সময় অধিকাংশ প্রমাণ আনুষ্ঠানিকভাবে উপস্থিত হবে। তাই বর্তমানে যেসব তথ্য সামনে আসছে সেগুলি তদন্তের অংশ মাত্র। মামলাটি এখনো তদন্তাধীন। আদালতে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে বলে ধরে নেওয়া উচিত নয়। তদন্ত যত এগোবে ততই নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। নিজের দলের কর্মীকেই সপাটে চড় মারলেন মমতা। মিছিলে বিশৃঙ্খলার মাঝে মেজাজ হারিয়ে তুমুল বিতর্ক। রাজনৈতিক কর্মসূচির মাঝেই মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলে ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে তিনি এক কর্মীকে ধাক্কা বা চড় মারছেন বলেই দাবি করা হচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শাসক ও বিরোধী শিবিরে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। তৃণমূলের একাংশের দাবি, মিছিলে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে ওই ঘটনা ঘটেছে এবং বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এই ঘটনা সাধারণ কর্মীদের প্রতি দলের আচরণের প্রতিফলন। তারা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় জনসমাবেশ নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখা সব সময়ই একটি বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে নেতাদের আচরণ জনসমক্ষে বিশেষভাবে আলোচিত হয়।
ফলে এই ঘটনাও স্বাভাবিকভাবে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে আসছে। ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে নানা ব্যাখ্যা দেয়া হলেও ঘটনার পূর্ণ প্রেক্ষাপট সম্পর্কে ভিন্ন ভিন্ন দাবি সামনে এসেছে। ভিডিওর সীমিত অংশ দেখে সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন, তাই ঘটনাটি মূল্যায়নের ক্ষেত্রে সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন। ঘটনার জেরে রাজনৈতিক চাপানুতর আরো তীব্র হয়েছে, তবে ভিডিওতে যা দেখানো যাচ্ছে তার ব্যাখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য আলাদা। জনসমক্ষে থাকা তথ্যের ভিত্তিতে আলোচনা চলছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।